আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আমি এখানে কাউকে ছোট করে বা কাউকে অসম্মান করে কিছু বলছি না। আমি সবাইকে সম্মান রেখে বলবো, বর্তমান বর্তমানে আমাদের দেশে হুন্ডা দিয়ে অর্থাৎ মোটরসাইকেল দিয়ে এখানে সেখানে যাওয়া কিছুটা প্রচলন বেড়েই যাচ্ছে, যার ভিতরে দেখা যাচ্ছে যে আমাদের মা বোনরাও মোটরসাইকেল দিয়ে এখানে সেখানে যাচ্ছেন। কিন্তু আসলে এটা ইসলামিক দৃষ্টিতে কেমন সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করবো আজ। কারণ আমরা জানি, আমরা যদি কোনো উমরায় অথবা হজে যাই তাহলে মেহরাম মেনটেন করে আমরা যেতে হবে। কেননা আমরা যদি ভাই অথবা বাবা অথবা হাজব্যান্ড ছাড়া আমরা হজ বা উমরা করতে যাই তাহলে হজ এবং উমরা আমাদের সহি হবে না। সেটা আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমরা জেনেছি। তো যদি এমনটাই হয়ে থাকে তাহলে একটা মহিলা বা একটা মেয়ে পরপুরুষের মোটরসাইকেলে বসে কিভাবে এখানে সেখানে তারা যাচ্ছে সেটা নিয়ে যদি আমাদের বর্তমান যারা স্কলার আছেন, ইসলামিক স্কলার, মুফতি, তারা যেন কোনো টিভি শোয়ে অথবা কোনো প্রশ্ন উত্তরে বড় জলসার ভিতরে অথবা কোনো মাহফিলে যদি এগুলা নিয়ে একটু কথাবার্তা বলেন যে না এটা ঠিক না, বা এটা মেহরামের ভেতরে রেখে চলতেছে, বা এটা মেহরামের বাইরে আছে, তাহলে আমার মনে হয় যেখানে 100% লোকের ভিতরে হয়তো বা 10% লোক হলেও পরিবর্তন হতো, ইসলামিক দিকে দাবিত হতো, বা 10% লোক তারা এটা থেকে বিরত থাকতেন। তো আমি আশা করব আমাদের বড় বড় স্কলার, ইসলামিক স্কলার যারা আছেন তারা যেন কোনো না কোনো ওয়েতে এগুলা একটু প্রচার করেন যে না এটা তো ঠিক না। তবে হ্যাঁ, পেটের দায়ে হয়তো আমাদের মোটরসাইকেল ভাইয়েরা এখানে সেখানে নিয়ে যান, কিন্তু আসলে ওনারা তো জানেন না এটা কতটুকু গুনাহের কাজ, কতটুকু পাপের কাজ।